এই ছেলেটা একদিন সোনার একটা ফাউন্টেন পেন খুঁজে পায়। সেটা স্কুলে নিয়ে যাওয়ার পর সবাই কলমটা নেওয়ার জন্য তোলপাড় শুরু করে, কারণ ওই কলমের একটা স্পেশালিটি ছিল। ওই কলম দিয়ে পরীক্ষার খাতায় লিখলে 100% নাম্বার পাওয়া যেত। এমনকি সেটা দিয়ে এমন সব প্রশ্নের উত্তরও লেখা যেত যেটা সিলেবাসের বাইরে ছিল। তাই কলমটা পেয়ে ছেলেটা খুব খুশি হয়। কিন্তু পরদিন যখন সে কলমের বাক্সটা খোলে তখন দেখতে পায় ভেতরে কলমটা নেই। ছেলেটা তখন খুব ভয় পেয়ে যায়। তার এমন অবস্থা দেখে তার বন্ধুর মাথায় একটা আইডিয়া আসে। সে ওই সব জায়গার কথা মনে করতে শুরু করে যেখানে তার বন্ধু ওই কলমটা নিয়ে গিয়েছিল। সে ভিন্ন ভিন্ন ভাবে ওই কলম চোরকে খোঁজার চেষ্টা চালাতে থাকে। সে যখন ক্লাসের সবার ব্যাগ চেক করতে যায় তখন মনিটর এসে তাকে বাধা দেয়। সেটা দেখে ছেলেটার সন্দেহ হয় যে হয়তো মনিটরই কলমটা চুরি করেছে। তাই তারা মনিটরের রহস্য ফাঁস করার জন্য একটা গেম খেলতে শুরু করে। গেমে যে হেরে যাবে সেই হবে চোর। ঘটনাক্রমে মনিটর হেরে গেলে সে খুব রেগে যায়। মনিটর রাগের মাথায় টিচারের কাছে কমপ্লেন করতে যেতে চায়। সেটা শুনে দ্বিতীয় ছেলেটা টিচারকে নিয়ে অনেক আজব আজব কথা বলতে থাকে, কিন্তু সে জানতো না তার কথার মাঝে টিচার এসে তার পেছনে দাঁড়িয়েছে। তার বন্ধু যখন তাকে ইশারা করে তখন ছেলেটা পেছনে ফিরে টিচারকে দেখে খুব ভয় পেয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো তার মনে হচ্ছিল টিচারও চোর হতে পারে, কারণ সেও একবার ওই কলমের বাক্সটা ধরেছিল। এই কথা শুনে টিচার রেগে গিয়ে তাদের দুই বন্ধুকে 1 মাস ক্লাসরুম পরিষ্কার করার শাস্তি দেয়। কিন্তু সেই শাস্তি তার জন্য একটা সুযোগ নিয়ে আসে। ভুলবশত সে যখন নিজের নোটবুকে পানি ফেলে দেয় তখন ওই ফাউন্টেন পেনের লেখার কালি ছড়িয়ে পড়ে। সেখান থেকে ছেলেটার মাথায় আইডিয়া আসে যে তারা সবার নোটবুক চেক করবে। যাদের নোটবুকের লেখার কালি ছড়িয়ে পড়বে সেই চোর। এরই মাঝে এক ক্লাসমেটের নোটবুকের লেখা দেখে দ্বিতীয় ছেলেটার মনে হয় সেটা ফাউন্টেন পেনের কালি। এরপর ক্লাসে কেউ না থাকার সুযোগে ছেলেটা তার ক্লাসমেটের ব্যাগটা চেক করলে সেই কলমটা খুঁজে পায়। কিন্তু তখনই টিচার সহ বাকি স্টুডেন্ট ক্লাসে চলে আসলে তারা মনে করে নিশ্চয়ই ওই দ্বিতীয় ছেলেটাই কলমটা চুরি করেছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনে না। এমন সময় আসল চোর সেখানে এসে নিজের দোষটা স্বীকার করে নেয় এবং তার কাজের জন্য সবার কাছে ক্ষমা চায়।